আমি একাধিক পদ্ধতিতে সালাত আদায় করি। হানাফি মসজিদে হানাফি স্টাইলে, আহলে হাদিস মসজিদে আহলে হাদিস নিয়মে। আমার নামাজে কোনো সমস্যা হবে কিনা? খুবই চমৎকার প্রশ্ন। এরকম প্রশ্ন আমি জীবনে শুনিনি, আজ প্রথম শুনলাম। প্রথম কথা হচ্ছে, সালাতের যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে কোনো ছাড় নাই। যেটা সঠিক সেটারই অনুসরণ করতে হবে। যে রুকুনগুলো বাদ দিলে সালাত বাতিল হয়ে যেতে পারে, যেমন সূরা ফাতিহা। সূরা ফাতিহা পাঠ করা এটা সালাতের একটি অন্যতম রুকুন, যা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে। ধীর স্থিরভাবে রুকু করা, ধীর স্থিরভাবে সিজদা করা, এটা একটা রুকুন, এটা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে। তা এই ধরনের মাসালাগুলোতে যদি আপনি যখন যেই মাসালা ইচ্ছা তখন সেটা ফলো করেন, হবে না। এই মাসালাগুলোতে আপনাকে সবচেয়ে বিশুদ্ধটাই অনুসরণ করতে হবে যে কোনো মূল্যে। আপনি ওইগুলোতেই হয়তো পরিবর্তন করতে পারেন যেগুলো সালাতের রুকুনের সাথে সম্পৃক্ত নয়, সালাত বাতিল হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত নয়। তারপরেও সকল ক্ষেত্রে বিশুদ্ধতা এবং সুন্নাতকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা যখন হোটেলে যাই, খেতে যাই, খাবার ক্রয় করতে যাই, জিনিসপাতি ক্রয় করতে যাই, সবসময় খাঁটি এবং বিশুদ্ধটা গ্রহণ করি। বিশ্ববিদ্যালয় বাছাই করতে যাই, কলেজ বাছাই করতে যাই, ভালোটা গ্রহণ করি। ইচ্ছা করে কেউ খারাপটা গ্রহণ করে না। সুতরাং আপনার মধ্যে যতক্ষণ বুদ্ধি আছে, জ্ঞান আছে, যাচাই করার ক্ষমতা আছে, চেষ্টা করবেন সকল ক্ষেত্রে সুন্নাতকে প্রাধান্য দেওয়া। মানুষের ভয়ে, মানুষের সন্তুষ্টির জন্য মানুষের সাথে তাল মেলানোর দরকার নাই। ঠিক আছে? আপনি এতটুকু করতে পারেন যে আরেকজন যে আপনার বিপরীত করতেছে তার সাথে আপনি খারাপ আচরণ করবেন না, তাকে বাধা দিবেন না, সর্বোচ্চ দাওয়াত দিবেন। কম্প্রোমাইজ করা মানে এটা নয় যে আপনি আপনার জায়গা থেকে সুন্নাতকে ছেড়ে দিবেন। কম্প্রোমাইজ করা মানে আরেকজন যেটা করতেছে সেটাতে আপনি হস্তক্ষেপ করবেন না এবং শক্তি প্রয়োগ করবেন না, তার সাথে হিংসা বিদ্বেষ রাখবেন না। ভালো ভদ্র ভাষায় তাকে দাওয়াত দিতে পারেন। দাওয়াত গ্রহণ না করলে তার সাথে আপনি সম্পর্ক অব্যাহত রাখবেন। কিন্তু সম্পর্ক করা মানে এটা নয় যে আপনি জানছেন এটি সুন্নাত, জানার পরেও ছেড়ে দিচ্ছেন, এটা করা ঠিক হবে না। আর যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে তো হবেই না। আমার জন্মের পূর্বে আমার মা ও বাবা মানত করেছিল পুত্র সন্তান হলে কোরআনের হাফেজ বানাবে, বাট আমাকে মাদ্রাসায় দেওয়া হয়নি। এখন আমার বয়স 20 বছর, জেনারেল পড়াশোনা করি। এখন আমার করণীয় কি? প্রথমত মানত পূরণ করা উচিত। মানত পূরণ করা সম্ভব না হলে মানতের একটা কাফফারা আছে, যেটা কসমেরও কাফফারা, সেই কাফফারা দিয়ে দিবেন। আমাদের প্রায় মসজিদে অশুদ্ধ তেলাওয়াতকারী, এক্ষেত্রে করণীয় কি? আমাদের প্রায় মসজিদে অশুদ্ধ তেলাওয়াতকারী, এক্ষেত্রে করণীয় কি? প্রথমত আমি বলেছি, ইমাম নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই যার তেলাওয়াত বিশুদ্ধ তাকে নির্ধারণ করা উচিত। আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে মোটামুটি কোরআন তেলাওয়াত পড়তে পারে এরকম ইমামের পেছনেও সালাত হবে। বড় ভুল হয় না, যেই ভুল হলে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, বিকৃত হয়ে যেতে পারে, এই রকম বড় ধরনের ভুল না হওয়া পর্যন্ত সালাত আদায় করা যায়। আর যদি বড় ভুল হয় তথা 100%-এ 50%-এর কম বিশুদ্ধ, তাহলে তার পিছনে সালাত আদায় না করাই উচিত। তার পিছনে সালাত আদায় করলে তার সালাত হওয়া এবং আমাদের সালাত হওয়া প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। বর্তমান সময়ে মানুষ মাযহাব কিংবা হাদিসের ক্ষেত্রে সহি ও দুর্বলের কথা বলে। মানুষ হাজারো দলে বিভক্ত হয়ে আছে। এই হাজারো দলের মানুষদের এক কাতারে নিয়ে আসার জন্য আমাদের পদক্ষেপ কি হওয়া উচিত? প্রথমত, সকল মুসলমান এক কাতারেই আছে। 90% মুসলমান এক কাতারেই আছে। কেননা 90% মুসলমানের 90% আমল এবং আকিদা এক। যেগুলোতে মতভেদ সেগুলো 10%। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, মাগরিব 3 ওয়াক্ত হতে হবে, আসর 4 ওয়াক্ত হতে হবে, এটা নিয়ে কোনো মতভেদ নাই। ঠিক আছে? উজু করতে হবে, এটা নিয়ে কোনো মতভেদ নাই। রমজান মাসে 30 দিন সিয়াম পালন করতে হবে, এটা নিয়ে কোনো মতভেদ নাই। জাকাত দিতে হবে, কি পরিমাণ হলে জাকাত দিতে হবে, এটা নিয়ে কোনো মতভেদ নাই। 90% আমল নিয়ে কোনো মতভেদ নেই। মতভেদ আছে 10%। সুতরাং 10%-এর উপর ফোকাস দিয়ে যদি আপনি বলেন মুসলমানেরা আলাদা, এটা ভুল কথা। মুসলমানদের রব এক, কিতাব এক, ইলাহ এক, নবী এক, অবশ্যই তারা একতাবদ্ধ।
এবং 90% মুসলমান একতাবদ্ধ। একদম যারা ভ্রান্ত বাতিল ফিরকা, যেমন শিয়া, রাফেজি, যাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্বটা এমন মৌলিক দ্বন্দ্ব যেটা মেনে নেওয়া সম্ভব নয়। তারপরে হচ্ছে জাবারিয়া, কাদারিয়া, মুতাজিলা, খারিজি, এই ধরনের সম্পূর্ণ বাতিল ফিরকা, যেমন আমাদের যুগের কাদিয়ানি, হিজবুত তাওহীদ, এই ধরনের সম্পূর্ণ বাতিল ফিরকাগুলোকে মুসলমানদের কাতারে অন্তর্ভুক্ত করাই উচিত নয়। আর যারা মোটামুটি মুসলমানদের কাতারে অন্তর্ভুক্ত আছে তাদের মধ্যে তেমন একটা মতভেদ নাই। যা মতভেদ আছে এতটুকু মতভেদ থাকবেই, সাহাবীদের যুগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। বাবা বেঁচে থাকা অবস্থায় তার যদি অশ্লীলতায় মগ্ন থাকে, সেক্ষেত্রে ছেলে কি দায়িত্বের কাতারে পড়বে? বাবা বেঁচে থাকা অবস্থায় তার মা যদি অশ্লীলতায় মগ্ন থাকে, সেক্ষেত্রে ছেলে কি দায়ুসের কাতারে পড়বে? ছেলের সক্ষমতা অনুযায়ী দায়ুসের কাতারে পড়বে, সক্ষমতা না থাকলে পড়বে না। আর যদি সক্ষমতা থাকে বাবাকে কথা মানানোর, মাকে কথা শোনানোর, সেই অর্থনৈতিক অ্যাবিলিটি, সেই সামাজিক পদমর্যাদা যদি থাকে, অবশ্যই তার উপর দায়িত্ব বর্তাবে। আমাদের মহিলাদের নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিলে মনে আছে। মেয়েরা কি আজকে আছে? কোথায় আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের মহিলাদের নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিলে মুনাসিব হয়। মেয়েদের জুমার নামাজ জামাতের সহিত আদায় হবে কিনা? আমরা তো আজকে মেয়েদের সম্পর্কে কোনো আলোচনাই করিনি। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদেরও নবী, মেয়েদেরও নবী, না শুধু আমাদের নবী? উভয়ের নবী। তার মানে ইন জেনারেল, বাই ডিফল্ট, আল্লাহর নবী যা করবে তা ছেলের জন্য সুন্নাত, মেয়ের জন্য সুন্নাত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ দিবে তা ইন জেনারেল, বাই ডিফল্ট, মেয়ের জন্য ফরজ, ছেলের জন্য ফরজ। সালাত, সিয়াম, হজ, যাকাত সহ আর যা আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সুন্নাতের প্রতি আমল করতেন, সুন্নাত, নফল, সুন্নাত সালাত, সুন্নাত সিয়াম, ঠিক আছে, নফল সিয়াম, নফল দান, তার প্রত্যেকটা কি ছেলের জন্য খাস আর মেয়ের জন্য নয়, এরকম আছে? সব ছেলে এবং মেয়ের জন্য সমান। ততক্ষণ পর্যন্ত মেয়েকে আলাদা করা যাবে না যতক্ষণ না স্পেশালি আল্লাহর নবী মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আহকাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আহকাম আলাদা না করে দিচ্ছে। তাহলে আলাদা করতে চাইলে আলাদা করার প্রমাণ থাকতে হবে, এক হওয়ার প্রমাণ লাগবে না। কেন? এক হওয়াটা ইন জেনারেল, বাই ডিফল্ট। প্রমাণ লাগবে কোনটার বলেন তো? জোরে বলেন, কোনটার প্রমাণ লাগবে? আলাদা। তাহলে আপনি যদি বলতে চান মেয়েদের সিজদা এরকম হতে হবে, এরকম নয়, তাহলে আলাদার প্রমাণ দিতে হবে। আর যদি আলাদার প্রমাণ না থাকে তাহলে বাই ডিফল্ট আল্লাহর নবী যেমন সিজদা করেছে তেমনই সিজদা করবে মেয়েরা। জি, মেয়েরা ঈদের সালাতে জামাতে যেতে বাধ্য, জুমার সালাতে যাওয়া উচিত। স্বাভাবিক 5 ওয়াক্ত সালাত একাকী বাড়িতে পড়াই উত্তম। জুমার সালাত যাওয়া উচিত কেন? জুমার সালাতে দিনের জ্ঞান পাওয়া যায়। এমনিতেই মেয়েদের দিনের জ্ঞান অর্জনের রাস্তা সংকুচিত, সংকীর্ণ। তো সপ্তাহে একদিন ইমাম সাহেবের আলোচনা শুনলে দিনের জ্ঞান অর্জনের রাস্তা তৈরি হয়। ফলত দিনের জ্ঞান অর্জনের জন্য সপ্তাহে একদিন জুমার এই সালাতে মসজিদে যাওয়া উচিত। আল্লাহর নবীর যুগে 5 ওয়াক্ত সালাতেও মেয়েরা মসজিদে যেত। আর ঈদের সালাতে যাওয়া জরুরি কেন? আল্লাহর নবীর আদেশ তাই। আল্লাহর নবী আদেশ দিতে 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 এই পর্যন্ত বলেছেন, যার কাপড় নাই সে আরেকজনের কাপড় ধার করে নিয়ে ঈদের সালাতে যাবে, যে ঋতুবতী সেও ঈদের সালাতে যাবে, নামাজ না পড়ে আলাদা হয়ে বসে থাকবে। এত দূর পর্যন্ত আল্লাহর নবী গুরুত্ব দিয়েছেন।